বর্তমান যুগ অনলাইনের যুগ, আর এই অনলাইনের যুগে মানুষ বেশি কেনাকাটা করে। আবার এই অনলাইনে মানুষ প্রতারণার শিকার হয়। আজকে আমার ডিউটি থাকা অবস্থায় একজন অভিযোগকারী আসে। তিনি অনলাইনে ক্রয় করতে গিয়ে সে 5800 টাকা হারিয়ে ফেলেছে। তাহলে প্রতারক চক্র কিভাবে তার কাছ থেকে 5800 টাকা নিল? সে একটা পেজ থেকে একটা মালামাল, যে কোনো একটা মালামাল অর্ডার করে। অর্ডার করার পর তাকে বলে যে আপনি ডেলিভারি চার্জ সহ পেমেন্টটা করুন। তারপর সে সম্পূর্ণ পেমেন্টটা করতে রাজি হয় না, কিছুটা পেমেন্ট করে, যেমন 200 টাকা পেমেন্ট করেছে প্রথমে। পরের দিন ওই পেজ থেকেই তার নাম্বার একটা ফোন আসে যে আপনার মালামালটা চলে আসছে, এখন আপনার মালামালটা নিতে হলে আপনাকে পুরো টাকাটা আমাদের নম্বরে সেন্ড করতে হবে। তো মেয়েটা সরল বিশ্বাসেই সে টাকাটা সেন্ড করে দেয়। পরবর্তীতে আবার প্রতারক চক্র ফোন দিয়ে বলে যে আপনি 2800 টাকা পাঠিয়েছেন, কিন্তু আপনি তো খরচটা দিলেন না, বিকাশের খরচটা দিলেন না। তো মেয়েটা বলে যে আচ্ছা ঠিক আছে, আমি 30 টাকা ডেলিভারি ম্যানকে দিয়ে দেবো। কিন্তু তারা রাজি হয় না, তারা বলে যে না, আপনাকে পুনরায় আবার 2830 টাকা দিতে হবে। মেয়েটা সেটাও দিয়ে দেয়। পরবর্তীতে মালামাল যখন বলে যে দেন, তখন তারা বিভিন্ন রকম তাল ভাঙা শুরু করে। তারা বলে যে আপনাকে আপনার মালামাল ছাড়াইতে হলে আপনাকে 5830 টাকা ফুল দিতে হবে। যখন এটা বলে তখন মেয়েটা বুঝতে পারে যে সে প্রতারিত হচ্ছে। তখন আর সে টাকা না দিয়ে সে সরাসরি থানায় চলে আসে। থানায় চলে আসার পর ঘটনাটা আমাদেরকে বলে, আমরা তার কাছ থেকে অভিযোগ নিই এবং পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য তাকে আশ্বস্ত করি। এই ভিডিওর মাধ্যমে এটাই বোঝাতে চেয়েছি যে এমন ঘটনা আপনার সাথে ঘটতে পারে। সুতরাং এই ভিডিওর মাধ্যমে আপনারা সচেতন হয়ে যান। থ্যাংক ইউ। আসসালাম।